ভারতীয় আধিপত্যবাদের চাউয়া বাউয়া ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে এটাও শুনতে হয়েছে এক কুলাঙ্গারের মুখে বলতে যে আয় আয় হাদির লাশ নিয়ে যা। রাষ্ট্রের যেই সংস্কার আমরা চেয়েছিলাম, আমরা কি সেই সংস্কার পেয়েছি? এই পুলিশ লীগ একটা পুলিশ দলে পরিণত হয়েছে। যা নিউজ করতেছেন তার 100 ভাগ অস্ত্র এখনো মাঠে আছে। আমার মায়েদের উপর প্রত্যেকটি হামলার বিচার করতে হবে। টেলিভিশন সাংবাদিক ভাইয়েরা, আমাদের ক্যামেরাম্যানরা, তাদের উপর কিভাবে নির্মমভাবে হামলা চালিয়েছে এই পুলিশ। ভারতীয় আধিপত্যবাদের যে প্রত্যেকটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, সেই সবগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। প্রিয় ভাইয়েরা, আমাদের যে লড়াই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইয়ের সিপাহসালার শুধু ওসমান হাদি আমাদেরকে যেই পথ দেখিয়েছে, আমরা সেই পথে এই লড়াইটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন ভারত হয়ে উঠেছে আমার দেশের খুনিদের আশ্রয় কেন্দ্র। আপনারা দেখেছেন জুলাই গণহত্যার যে আসামি, খুনি মাদার অফ মাফিয়া, খুনি হাসিনা সহ গণহত্যার দায়ে অভিযুক্ত প্রত্যেকটা খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। এবং আমরা এটাও শুনতে পাচ্ছি আমাদের সকলের প্রাণের স্পন্দন ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সাথেও প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতই জড়িত। আমরা আজকের সমাবেশ থেকে ওসমান হাদির কণ্ঠে বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদের চাউয়া বাউয়া ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে গতকালকে রাষ্ট্রের পুলিশ বাহিনী, আমরা বলবো সমগ্র পুলিশ বাহিনী নয়, বরং যেই অংশ জুলাইতে গণহত্যা চালিয়েছে এবং যাদের জুলাই থেকে আমাদের উপরে ক্ষোভ, সেই কুলাঙ্গার বাহিনী জুলাইয়ের সৈনিকদেরকে রাস্তায় পিটিয়েছে, আপনারা দেখেছেন। এবং আমাদেরকে এটাও শুনতে হয়েছে এক কুলাঙ্গারের মুখে বলতে যে আয় আয় হাদির লাশ নিয়ে যা। এবং এই সমস্ত রাষ্ট্রীয় পেট্রো বাহিনীকে পেট্রোনাইজ করেছে ইন্টারিম। আপনারা দেখেছেন, আমরা বারবার বলার পরেও সারাদিন তো মেরেছে, সন্ধ্যার পরেও সেই জুলাইয়ের কায়দায় সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, গতকালকে যারা যারা হামলা করেছে প্রত্যেকের ছবি, ভিডিও, স্পষ্ট প্রমাণ রয়েছে। এই প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। যখন বিগত 17টি বছর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার জেল জুলুমের শিকার হয়ে অবশেষে 24-এর গণ অভ্যুত্থান আমরা পেয়েছি, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের যেই সংস্কার আমরা চেয়েছিলাম, আমরা কি সেই সংস্কার পেয়েছি? এই পুলিশ লীগ একটা পুলিশ দলে পরিণত হয়েছে। তারা কার পারপাস সার্ভ করছে তা আমাদের কাছে পরিষ্কার। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি সংশোধন না হন, রক্ত নিয়ে যদি আবারও খেলা করেন, আমরা কিন্তু রক্তের বদলা রক্ত দিয়ে দিতে চাই। আমরা শুধু এতটুকু বলি, রক্তের বদলা রক্ত দিয়ে নয়, গণপ্রতিরোধের মধ্য দিয়ে আমরা দিব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত 12 তারিখ পর্যন্ত সকল বিক্ষুব্ধ তাওহীদি জনতাকে কঠোর হুঁশিয়ারির মধ্য দিয়ে আমরা বলে দিতে চাই, আপনারা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনের আগে আর মাত্র 5 দিন বাকি। এই 5 দিনের মধ্যে আপনাকে সবকিছু নিশ্চিত করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আপনারা কিছু কিছু অস্ত্র উদ্ধার করে মিডিয়া যে পরিমাণ নিউজ করছেন, এটা আমরা বুঝি। যা নিউজ করতেছেন তার 100 ভাগ অস্ত্র এখনো মাঠে আছে। এই সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই যত প্রকার হামলা করা হচ্ছে আমার বোনদের উপর, আমার মায়েদের উপর, প্রত্যেকটি হামলার বিচার করতে হবে। হাদি ভাইয়ের হত্যার এই খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি কিছু কিছু ছাত্র সংগঠনের পক্ষ থেকে গতকাল জুমাকে নিয়ে বিবৃতির যে পোস্টগুলো দেওয়া হয়েছে, লজ্জাজনক বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। যারা এরকম পোস্ট দিচ্ছেন, আমরা আপনাদেরকে চিনি। আপনি ওসমান হাদির লাশ দিতে বলেছেন, আপনার পরিচয় গণমাধ্যম প্রকাশ করেছে। আমরা সে সংগঠনের নাম নিতে চাই না, আমাদের লজ্জা হয়।
অবিলম্বে এই সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং আমাদের প্রিয় গণমাধ্যম, আমরা গতকাল দেখেছি সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মাল্টিমিডিয়া ভাইয়েরা, টেলিভিশন সাংবাদিক ভাইয়েরা, আমাদের ক্যামেরাম্যানরা তাদের উপর কিভাবে নির্মমভাবে হামলা চালিয়েছে এই পুলিশ। অবিলম্বে পুলিশের বিচার করতে হবে।